শহরের এক প্রান্তে একটা ছোট বাসায় একা থাকত তিশা। জীবনটা তার জন্য সহজ ছিল না, কিন্তু প্রতিদিন সে লড়াই করত নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য। সেদিন অফিস থেকে ফিরতে দেরি হয়ে গিয়েছিল। বৃষ্টি পড়ছিল টুপটাপ করে, রাস্তার আলো ছিল অল্প, আর চারপাশে অদ্ভুত এক নীরবতা। হঠাৎ পেছনে পায়ের শব্দ। তিশা হাঁটার গতি বাড়াল, কিন্তু শব্দ থামল না। তার বুকের ভেতর তখন একটাই প্রশ্ন, আজ কি আমি নিরাপদে বাড়ি ফিরতে পারব? গলির মুখে পৌঁছাতেই কয়েকজন মানুষ তার সামনে এসে দাঁড়াল। পরিবেশটা মুহূর্তেই ভারী হয়ে উঠল। তিশা চিৎকার করতে চেয়েছিল, কিন্তু ভয়ে গলা দিয়ে কোনো শব্দ বের হল না। ঠিক সেই মুহূর্তে দূর থেকে ভেসে এলো একটা মোটর বাইকের শব্দ। আলোটা ধীরে ধীরে কাছে আসছিল। অন্ধকারে থাকা মানুষগুলো অস্থির হয়ে উঠল। বাইক থামল, একজন মানুষ নামল। গম্ভীর কণ্ঠে সে বলল, এখানে কি হচ্ছে? তার কণ্ঠে ছিল এমন এক শক্তি যা মুহূর্তেই পরিস্থিতি বদলে দিল। পাশের বাড়িগুলোর জানালা খুলে গেল, আলো জ্বলে উঠল, আর যারা অন্ধকারে দাঁড়িয়েছিল তারা আর দাঁড়াল না, নিঃশব্দে মিলিয়ে গেল। তিশার পা তখন আর শক্ত ছিল না। সে বসে পড়ল রাস্তার ধারে, চোখ দিয়ে পানি পড়ছিল, ভয়ের নয় বরং বেঁচে যাওয়ার অনুভূতিতে। লোকটা শান্ত কণ্ঠে বলল, ভয় পেও না, এখন তুমি নিরাপদ। সেই রাতেই তিশা বুঝে গেল, একটা মুহূর্ত, একজন মানুষ একটা জীবন বদলে দিতে পারে। পরের দিন সে সিদ্ধান্ত নিল, সে আর চুপ থাকবে না। ভয় নয়, সচেতনতাই হবে তার শক্তি। কারণ অন্ধকার যত গভীরই হোক, আলো আসবেই।